শীত একেবারে জেঁকে বসেছে, পিঠা খাওয়ারও ধুম লেগে গেছে। প্রতিদিনই ইচ্ছে করে কোনো না কোনো পিঠা তৈরি করি। আর বাচ্চারা খেয়ে যখন বলে অনেক মজা হয়েছে, তখন তো আরও বেশি বেশি বানাতে ইচ্ছে করে। তো আজকে খেজুরের গুড়, নারকেল দিয়ে, বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে এরকম ফুলকো ফুলকো তেলপোয়া পিঠা বানাবো। আর পিঠাগুলো আমি খুব একটা বেশি বড় বড় করব না, এটা টিফিনেও দেওয়া যাবে। আবার অনেক আছে মিষ্টি পিঠা একটু বেশি বড় হলে খেতে ভয় পায়, আর ছোট হলে এটা ক্রিস্পি হয়, মুচমুচে হয়। তো আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়ি, তার সাথে খেজুরের গুড়, কোড়া নারিকেল আর 1 চিমটি লবণ দিয়ে এটা গুলে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এখন তেল গরম দিয়ে দিয়েছি। এখন ছোট ছোট করে পিঠাগুলো দিব। তো একটা দিলাম, দেখি কি হয়, ফুলে ওঠে নাকি কড়াইতে লেগে যায়। আর কড়াই তো দেখতেই পাচ্ছেন, ব্রিটিশ আমলের কড়াই, সালবাকলা উঠে গেছে। তো মনে হলো যে না, পিঠাটা উপর দিকে ভেসে উঠেছে, তো আমি আরও দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলো দিচ্ছি মেজারমেন্ট কাপের যে ছোট আছে, এটা একদম কোয়ার্টারের চেয়েও ছোট, সেটা দিয়ে দিচ্ছি। আর বড় কড়াইতে দিলে কি হয়, একসাথে অনেকগুলো ভাজা যায়। এই দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো ফুলে উঠছে। আবার একটা পিঠা আরেকটা পিঠার উপরে উঠাতে দেখা যাবে যে ওটা ফুলবে না, তাই সরিয়ে দিলাম। এটা আর বেটারটা গুলে রাখলে 2-3 ঘন্টা আগে রাখলে আরও বেশি ফুলবে। এখানে কোনো ধরনের খাওয়ার সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু না, শুধু নারিকেল, চালের গুঁড়ি, গুড়, এটা দিয়েই গুলে রেখেছিলাম। এই দেখেন সবগুলো পিঠা ভেজে নিলাম। এখন সবাই মিলে খাওয়া হবে। আর আমার ঘরে বেশিরভাগই রান্নাবান্নার ধুম পড়ে শুক্রবারে, কারণ শনিবার দিন ছুটি থাকে। তো আজকেও বিকালের জন্য করে নিলাম। কেমন হয়েছে পিঠাগুলো?